আগামী 25শে মার্চ এশিয়া কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল আজ প্রথমবারের মতো ভারতের মাঠে অনুশীলন করেছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আক্রমণভাগের খেলোয়াড় রাকিব হোসেন চান ভারতকে হারিয়ে নতুন দলে যোগ দেয়া হামজা চৌধুরীকে বিশেষ জয় উপহার দিতে। তবে অনুশীলনের প্রথম দিনেই অনুশীলনের ভেন্যু নিয়ে কোচ ও খেলোয়াড়দের মধ্যে সন্তুষ্টির কমতি লক্ষ্য করা গিয়েছে। আজ নর্থ ইস্টার্ন হিল বিশ্ববিদ্যালয় মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেখানে দলের সবাইকে দেখা গেছে প্রাণবন্ত মেজাজে, বিশেষ করে হামজাকে ঘিরে বাড়তি উৎসাহ। নতুন সতীর্থদের সঙ্গে তার বোঝাপড়ার অভাব খুব একটা বোঝা যায়নি, বরং স্বস্তির ছাপ ছিল পুরো দলের মধ্যে। শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াইয়ের আগে রাকিবের কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের সুর। দলের গোলের দায়িত্বে যে তার কাঁধেই বেশি তা ভালো করে জানেন তিনি। রাকিব বলেন, আসলে হামজা থাকাটা আসলে টিমের প্রতিটা প্লেয়ারের জন্যই অনেক মোটিভেশন কাজ করবে, কারণ তার মতো প্লেয়ার আমাদের দলে আছে, এটা আমরা আসলে আমাদের অনেক মোটিভেশন। তো আমরা চেষ্টা করবো সে আমাদের ক্যাম্পে প্রথম আসছে, তো তাকে একটা ভালো খেলা উপহার দেয় এবং ম্যাচ আমরা সবাই মিলে একটা ম্যাচ জেতার জন্য চেষ্টা করি। গোল করার দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে বাড়তি মনোযোগ দিয়েছে দল। আগের ম্যাচগুলোতে সুযোগ মিসের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে বাংলাদেশ। রাকিব জানালেন, এবার আমাদের ফরওয়ার্ডের বাড়তি একটা থাকবে যে আমরা ম্যাচে গোল করার চেষ্টা করবো, কারণ ম্যাচে জিততে হলে গোল করতে হবে। তো চেষ্টা করবো যেন ম্যাচে আমরা ফরওয়ার্ডরা গোল করতে পারি এবং ম্যাচে। ভারতের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক স্মৃতিতে মিশে আছে সাফল্য ও হতাশা। 2019 সালে কলকাতার জয়ের দ্বার প্রান্তে পৌঁছেও শেষ মুহূর্তে গোল হজম করে ড্র করেছিল বাংলাদেশ দল। এরপর 2021 সালে সাফ চ্যাম্পিয়নশিপেও 1-1 গোলে ড্র করে দল। তবে এবার রাকিব চান জয় নিয়ে মাঠ ছাড়তে। তিনি বলেন, আসলে আমি আগে দুইটা ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলেছি, তো সবসময় ইন্ডিয়ার সাথে অনেক ম্যাচ হয়। তো লাস্ট সাফেও আমরা ড্র করছি ওদের সাথে 1-1 গোলে। ইন্ডিয়া টিম বরাবরের মতো শক্তিশালী টিম, আমরা জানি ইন্ডিয়ার প্লেয়ারদের সম্বন্ধে সবারই ধারণা আছে, ওরা শক্তিশালী টিম ও আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো, এখন আগের থেকে অনেক গোছালো টিম। তো আমরা চেষ্টা করবো ভালো ফুটবল খেলা এবং ম্যাচ জয়। ভারতের বিপক্ষে ম্যাচের আগে আজ শিলংয়ে নিজেদের প্রথম অনুশীলন করেছে হেভিয়ার ক্যাভেরার দল। আজকের অনুশীলন ছিল মূলত পরিবেশের সাথে নিজেদের খাপ খাওয়ানো। মাঠ ও পরিবেশ প্রসঙ্গে কোচ হেভিয়ার ক্যাভেরা বলেন, Well, no, it's not up to the mark, obviously, but it's okay. Our manager is trying to get the right facilities for the next days. Hopefully we will get it. But anyway, for today's session, which is quite an introduction session or adaptation, it will be fine. মাঠ নির্ণয়ের বিষয়টি সম্পূর্ণরূপে ফেডারেশন ও দলের ম্যানেজারকে দিয়েছেন কোচ হেভিয়ার ক্যাভেরা। তার মতে এসব নির্ধারণ করা দলের ম্যানেজারের কাজ। Yeah, definitely. That's what we are trying to get at least 1 or 2 more days the main training venue, the main stadium for the training. So let's see. That's the manager job and the federation. Let's let them manage. Said Shams, Offside.